আজ 3 দিন ধরে কোথাও গ্যাস নেই। এখন তার মাঝে নিয়ে আসছে বাজার চিংড়ি মাছ আর পুঁই শাক। সেটা রান্না করতে হবে। এখন কিভাবে যে রান্না করব, কিভাবে বুদ্ধি খাটিয়ে রান্না করতে হবে, কতক্ষণ সময় লাগে, তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে থাকছে ভিডিওটি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন। যাদের ইলেকট্রিক চুলা নেই, রাইস কুকার নেই, তারা কিভাবে হচ্ছে রান্না করলে সব মিলিয়ে থাকবে ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে বাজার করে নিয়ে আসছে। তো বাজার হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছগুলো এমনি টমেটো আর আমড়া দিয়ে রান্না করব। তারপর হচ্ছে এগুলো এখন কোটা বাছা করে নিব। তো সাথেই থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। তো পুঁই শাকগুলো এখন কেটে বেছে নিব। আর এই তো কিন্তু অনেক থরপজা আছে। তো এগুলো হচ্ছে একটু জুল জুল করে রান্না করবো আর কি। চিংড়ি মাছের মাথাগুলো, তো আমার ঘরে হচ্ছে চিংড়ি মাছের মাথা কেউ খায় না চিংড়ি মাছের সাথে। তো আর এইগুলো হচ্ছে সাদা চিংড়ি, মানে ওই যে সাগরের। তো চিংড়ি মাছের মাথাগুলো, ছোটো ছোটো মাথাগুলো নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পুঁই শাকগুলো কেটে বেছে নিব। আমার ইচ্ছে করে এই পুঁই শাকের ডাঁটাগুলো হচ্ছে লম্বা লম্বা করে একটু একটু লম্বা করে করে কেটে রান্না করি। মানে অনেকে এরকম রান্না করে, আমার দেখতে ভালো লাগে আর কি। তবে ছোটোবেলায় দেখতাম, মানে বিয়ের আগেও দেখতাম আমাদের ঘরে এভাবে লম্বা লম্বা করে কেটে রান্না করতো। তো এখন তো এরকম কেউ করে না। আর আমার বাসায় তো হবে না এরকম কখনো, কারণ আমার বাসায় হচ্ছে যত কুচি কুচি করে কাটতে পারি ততই খুশি, এই আর কি। তো এখন হচ্ছে এই পুঁই শাকগুলো একটু কেটে নিই। আর বন্ধুরা দেখেন, আমি চুড়ি পরে আসছি হাতে, এতক্ষণ কিন্তু চুড়ি ছিল না। তো হাতে চুড়ি জিনিসটা আমি একদম রাখতে পারি না, কেন জানি না, আল্লাহ মাহবুদ জানে। আমাকে মানে আমি এত কথা শুনি, এত বকা শুনি মানে হাতে চুড়ি রাখার জন্য, কিন্তু আমি হাতে চুড়ি রাখতে পারি না। এই যে আমি এখন পড়ছি না, কোন ফাঁকে আমি খুলে ফেলবো আমি নিজেও জানি না। মানে আমি রান্না করতেছি বা কাজ করতেছি, আমার একটু অসহ্য লাগছে। বিশেষ করে হাত ভিজলে, যখন হাতটা ভিজে, ছুরি যদি ভিজে থাকে, ছুরিগুলো আমার কাছে ভারী ভারী মনে হয়। বিশেষ করে তখন খুলে ফেলি। আসলে আমি কখন খুলে আমি নিজেও মানে খেয়াল থাকে না। আবার আরেক সময় দেখি যে কিরে হাতের চুড়ি কখন খুললাম, এই অবস্থা আর কি। তো মানে গলায় হাতে পরে থাকা এগুলো আমার একদম অসহ্য লাগে। আমি যত রিল্যাক্সে থাকতে পারি আর কি। এক একজনের এক একিয়া। তো আজকের পোশাকটা তাও একটু সামান্য লম্বা করে রাখতেছি, মানে একদম কুচি করে রাখতেছি না আর কি। তো দেখা যাক কী বলে, কীভাবে কেটে নিচ্ছি। তো পোশাকগুলো কেটে নিই। আগে হচ্ছে পোশাক একদমই আনতো না করে, মানে খেতো না আর কি। পোশাক নাকি তাদের খেতে, মানে আমার হাজব্যান্ডের খেতে নাকি একদমই ভালো লাগে না। তো আমি বললাম যে আমার তো খেতে ইচ্ছে হয়, তো মাঝে মধ্যে আনতো। এখন দেখি প্রায় সময় আনে। আবার এই পুঁইশাকের ডাঁটাগুলো যখন আমি ব্যালকনিতে লাগাইছি, অনেকগুলো পুঁইশাক খাইছি মাশাল্লাহ। এই 2-1 দিন আগেই কাটছি পুরা। কয়েকবার তুলে যখন আর হচ্ছে না তখন গাছ কেটে দিয়েছি আর কি। অনেক পুঁইশাক খাইছি মাশাল্লাহ করে। আর এই তো একটা একটা সব পুঁইশাক কেটে নিচ্ছি। আসলে করে হয়, পরে কোনো হেল্পিং হ্যান্ড নাই, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো সেজন্য আস্তে আস্তে করে নিচ্ছি আর কি। পুঁই শাক আর কচু শাক, পুঁই শাক, তারপর হচ্ছে পাট শাক, এই 3টা শাক অনেক মজার। 3টা শাকই খুব ভালো লাগে খেতে। ডাঁটাগুলো অনেক নরম নরম আছে, এগুলো দেওয়া যাচ্ছে সব।
নরম নরম আছে অনেক। দেখি এখান থেকেও বাঁচলে কয়েকটা রোপণ করে দিব, যদি শক্ত থেকে থাকে আর কি। যদি বের করতে পারি শক্ত, কয়েকটা হচ্ছে রোপণ করে দিব। শাকগুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। বাসা বাড়িতে হচ্ছে এভাবে শাক দিতে হয়, আর গ্রামের বাড়ি হচ্ছে পুকুরে ভালো করে অনেক বড় একটা হাতা নিয়ে ভালো করে ধোয়া যায় আর কি। এগুলোতে একটু বালু ছিল, তো সেজন্য ভালো করে দিতে হবে। দুই তিন ধোয়া দিতে হবে। আমি অলরেডি দুই ধোয়া দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে 3, তারপর হচ্ছে আরেকটা দিব, দিয়ে ভালো করে দিয়ে নেব। এখানে হচ্ছে যে চিংড়ি মাছের মাথাগুলো বেছে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে মাঝে মধ্যে 2-1টা চিংড়ি দিয়েছি, বেশি না। তো এই চিংড়ি মাছের মাথা সবগুলা দিয়ে হচ্ছে এখন পুঁই শাকটা রান্না করব। রসুন কুচি, গ্যাস নাই আসলে, আজকে 3 দিন 4 দিন গ্যাস নেই, একটু একটু অল্প অল্প গ্যাস চলতেছে। সেই গ্যাসে হচ্ছে ভালো করে তেলটাও গরম হচ্ছে না। কোনো মতো রান্না করব, কতক্ষণ লাগে আল্লাহ জানে। গত বছর না এর আগের বছরও হয়েছিল এরকম, 3-4 দিন গ্যাস ছিল না, যা কষ্ট হয়েছে। একটু 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 জ্বলছে আর কি। নিচের দিকে তো নিচে যারা ছিল, আমরা তো উপরে যে আমাদের একটু একটু জ্বলছে, আর নিচে যারা ছিল তাদের হচ্ছে মোটেও আগুন জ্বলে নাই। আমাদের চুলায়, আমাদের পাশের বাসার বাবির চুলায় এরকম একটু একটু জ্বলছে, এর মধ্যে সবাই রান্না করছে। এবারও হচ্ছে সেম। রসুনগুলো একটু লাল লাল হয়ে আসছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আগুনের তাপও নাই। মশলাটা কষাই নিয়েছি, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এই তো কষিয়ে নিয়েছি। যেহেতু গ্যাস নাই, আগুনের তাপ একদমই কম, তো অনেকক্ষণ হচ্ছে সময় লাগতেছে। আমার হচ্ছে গত শীতে আমি মাটির চুলা বানাইছি, টবের মাটি থেকে, মানে পাহাড় থেকে মাটি আনিয়েছিলাম টব বানানোর জন্য। সেখান থেকে হচ্ছে আমি চুলা বানাইছি। তো এখন বর্ষার দিনে চুলাটা বের করতে ইচ্ছে করতেছে না, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন জলের পানি দিয়ে দিই। জলের পানি দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে শাকগুলো দিব। কোনো রকম করে পুঁই শাক হচ্ছে রান্নার জন্য পুঁই শাকের সব কিছু প্রস্তুত করে নিয়ে জলের পানিও দিয়ে দিলাম। এখন হচ্ছে চিংড়ি মাছ রান্না করার পালা।
তো যেহেতু চুলা একটাই জ্বলে, একটা নিপলে আরেকটাই জ্বলে, আর 1 ইঞ্চি করে জ্বলে, বেশিও জ্বলে না। তো সেজন্য হচ্ছে একটাই করে রান্না করতে হচ্ছে। আমি হচ্ছে ইলেকট্রিক চুলাতে আমি হচ্ছে ইলেকট্রিক কেটলিতে পানি গরম করে তারপর হচ্ছে গরম পানি এখানে যদি দিয়ে দিই তাহলে আমার রান্নাটা শর্টকাট হয়ে যাচ্ছে। প্রথম দিন তো আমার মাথায়ও আসেনি যে আমি ইলেকট্রিক যে কেটলিটা আমার কাছে আছে ওইটা যে আমি ব্যবহার করতে পারবো গরম পানির ক্ষেত্রে। তো যখন মাথায় আসলো তখন হচ্ছে ওইটা দিয়ে আমি ইলেকট্রিক কেটলিতে হচ্ছে একদম সিদ্ধ করে গরম পানি করে নিই। তারপর হচ্ছে রান্না করার সময় জলের পানিটা ওই গরম পানিটা দিয়ে দিই। তারপর হচ্ছে আমার এই অল্প আঁচেও হচ্ছে রান্না করতে সুবিধা হচ্ছে আর কি। কিন্তু তারপরে একটু সময় নিচ্ছে, কারণ যেহেতু আগুন একেবারেই নেই, ছোটো করেই জ্বলতেছে, তখন একটু সময় নিচ্ছে। যাদের ইলেকট্রিক চুলা আছে বা রাইস কুকার আছে তারা হচ্ছে খুব সহজেই রান্না করে ফেলতে পারতেছে আর কি কারেন্টের মাধ্যমে। কিন্তু আমার হচ্ছে কোনোটাই নাই, তাই আমার হচ্ছে ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না বান্নাগুলো করতে হচ্ছে। ও যদিও অনেকক্ষণ সময় যাচ্ছে, সেই সকাল থেকে রান্না করতে করতে বসলে 2-1টা রান্নার জন্য আমার হচ্ছে 2টাও বাজে যাচ্ছে। তো এই আর কি। তো যেহেতু ইলেকট্রিকের এই যে কেটলিটা ছিল, তো ভাগ্যবাল একটু যান বাঁচলো আর কি। তো এইভাবে একটু বুদ্ধি কাটিয়ে রান্না করেছি। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে চুলায় দিয়ে দিয়েছি। বাসা বাড়িতে গ্যাস না থাকলে আসলে ইলেকট্রিক চুলা আর হচ্ছে রাইস কুকারগুলো অনেক জরুরি। যদি গ্রামের বাড়িতে হচ্ছে যাদের লাইনের কাজ থাকে, যদি গ্যাস নাও থাকে বা বোতল ব্যবহার করে তাও না থাকে, হচ্ছে তাদের হচ্ছে চুলার ব্যবস্থা থাকে। তো খুব সহজে ওরা হচ্ছে রান্না করে ফেলতে পারে। আর যারা শহরে হচ্ছে থাকে তাদের যদি এই সুবিধাগুলো না থাকে না, তারা হচ্ছে অনেক কষ্টে পড়ে যায়। তো কি আর করার, আমাদেরও সেম অবস্থা চলতেছে, কোনো রকম করে দিনগুলা পার করতেছিলাম। তো হচ্ছে 3 দিন 4 দিন থাকে, এরপরে হয়তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। আমার ভিডিওতে এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন হচ্ছে পানির হিটারটা বের করে নিব, যেহেতু গ্যাস একেবারেই কম জ্বলতেছে। তো পানি যদি একটু গরম করে দিতে পারি তাহলে তাড়াতাড়ি হবে আর কি। আর এই তো পানির হিটারটা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে হচ্ছে পানি গরম করে দিলে একটু তাড়াতাড়ি হবে আর কি। তো আজকে 3 দিন গ্যাস নাই, আমি বের করি নাই, কিন্তু আজকে লাগবে। এখন হচ্ছে 12টা বেজে গেছে, এখনো ভাত রান্না করি নাই। আর এই তো হিটারে পানি ভরে নিলাম, বিসমিল্লাহ বসিয়ে দিয়েছি, এতটুক দিয়েছি পানি। তো লাইনটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অটোমেটিক, মানে আর কোনো ইয়া নাই। এদিকে একটা ইয়ে আছে, সুইচ দিয়ে দিয়েছি, সুইচটা সরি। তো এখন হিটারে পানিটা হয়ে যাক, গরম হয়ে গেলে ভাত রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, বলক চলে আসছে, এই তো বুদবুদ উঠতেছে আর কি। এখন হচ্ছে বন্ধ করে দিব। এখন অনেক বেশি বলক চলে আসছে আর হয়ে গেছে, মানে অটো বন্ধ হয়ে গেছে। পানি যখন বলক চলে আসছে অটো বন্ধ হয়ে গেছে আর কি। তো আমার পানি গরম করা শেষ। মাঝে মাঝে এটাতে আমি ছাও বানাই। আর এদিকে শাকের ঝোলটা অনেকক্ষণ সিদ্ধ হয়েছে, আর শাকটা দিয়ে দিব, বিসমিল্লাহ। মনে থাকলে শাকের ঝোলটা হচ্ছে গরম পানি করে দিতে পারতাম, আমার কিন্তু একেবারে খেয়াল নেই এই জিনিসটার কথা, কারণ তেমন একটা ব্যবহার করি না। তো এখন ডেকে দিয়ে রান্না করব। এই তো চিংড়ি মাছ রান্না করেছি,
পুঁই শাক রান্না করেছি, ভাত। আজকে হচ্ছে দুপুরে এটাই খাবার, আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেছে বৃষ্টি, সকাল থেকে করতেছে। এই যে কিছুদিন আগে পড়েছিল 8 দিন এক নাগারে বন্যা হয়েছিল সব জায়গায়। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জানি না কয়দিন পরে আবারও কোনো বন্যা হয় কি না। তো বৃষ্টি এসে চলে গেলে ভালো লাগে, এরকম নাগা বৃষ্টি পড়লে আসলে ভালো লাগে না। এই আর কি, বিরক্তিকর লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে ছেলে মেয়েদের বাবার জন্য রুটি বানাচ্ছি। উনি হচ্ছে রাত্রে রুটি খায়, তো তার জন্য হচ্ছে এখন রুটি বানাতে চলে আসলাম। আর এটা একটা প্রতিদিনের রুটিন, যে প্রতিদিন রুটি বানাতে হয়। তবে মাঝে মধ্যে বানাই না, মাঝে মধ্যে খাই না, আবার হচ্ছে প্রায় সময় খাই, এই আর কি। তো এগুলো হচ্ছে আটার রুটি, এখনও অনেক গরম, তো এগুলো একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নেওয়ার পর মধ্যে নিব। আসলে যাদের ঘরে প্রতিদিন রুটি বানানো হয় সকালে আর সন্ধ্যায়, তারাই জানে। তবে আজকে হচ্ছে একটু ঠান্ডার দিন আছে, যেহেতু বৃষ্টি পড়তেছে, নয়তো তো দেখা যায় অনেক গরম, গরমের মধ্যে হচ্ছে রুটি বানানো অনেক কষ্ট হয়। এই তো রুটি বানাতে নিয়ে আসলাম, ফিরিয়ে নিয়ে আসলাম। দুইটাই বানাবো, মাঝে মাঝে 3টা বানাই, মাঝে মাঝে 4টা বানাই, তারপরেও 2টা খাই আর 2টা থাকে। আজকে হচ্ছে শুধু 2টা বানাবো। আজকের খামিরটা একটু শক্ত হয়েছে। আজকের খামিরটা অনেক শক্ত হয়েছে। একটা বানাইছি, আরেকটা